আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি বাইনারি ট্রেডিং এর আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলি বাইনারি ট্রেডিং এর, এগুলো আপনারা দ্বিতীয় আরেকটা ভিডিও পাবেন না ইউটিউবে অন্য কোনো জায়গায়, বা এই ধরনের ডেটা পাবেন না। সো এটা টোটালি সিক্রেট এবং এগুলা টোটালি আমার নিজের মার্কেট অ্যানালাইসিস করে বের করা, এবং এটার অ্যাকিউরেসি অনেক হাই। অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। সো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। তার পাশাপাশি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে আমি প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করি। আমি মূলত চারটা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই চারটা মার্কেটে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করা হয়। মনে রাখবেন, আমি কিন্তু কোনো সাজেশন প্রোভাইড করি না, আমি ডিরেক্ট সলিউশন প্রোভাইড করি চারটা মার্কেটে। সো আপনি যদি এই চারটা মার্কেট নিয়ে যদি আপনি সমস্যায় যদি থাকেন, তাহলে এই ট্রেডিং উইথ এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ আপনার জন্য হতে পারে আলটিমেট সলিউশন। সো অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এই দুটার লিঙ্কই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, আমরা একদম ডিরেক্ট কোটেক্সে চলে আসবো। আসার পরে আমরা এখানে কি করব, টাইম ফ্রেমটা আমার 1 মিনিট থাকবে, এক্সপার্ট টাইমও 1 মিনিট থাকবে। এবং হচ্ছে আমি এখান থেকে ইন্ডিকেটরসে যাব, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি বুলিঞ্জার ব্যান্ড এটা নিয়ে নেব। এটা ডিফল্ট যেটা এইভাবে থাকবে। নর্মালি আমরা কি জানি, বুলিঞ্জার ব্যান্ডের হচ্ছে মিডিল লাইন এবং আপার লাইন এবং লোয়ার লাইন, তাই না? মার্কেট যখন এর উপরে থাকবে তখন আপ ট্রেন্ড, নিচে যখন থাকবে ডাউন ট্রেন্ড, তাই না? এটা তো জানি আমরা। অনেক ধরনের স্ট্র্যাটেজি দেখি আমরা এখানে, ক্যান্ডেল প্যাটার্ন অনেক কিছু দেখি। আমি আপনাকে যেটা বলতেছি এটা একদম নতুন আর কি, আপনি মার্কেটে পাবেন না। এবং আপনার কাছে মনে হতে পারে আনলজিক্যাল, জি, বাট এটাই লজিক্যাল। এটাই তো ক্যালকুলেশন মডেল। হ্যাঁ, অ্যালগোরিদম মডেল, এটাকেই বলা হয়। যেটা সবাই চিন্তা করবে না সেই জায়গাতেই আমার আর আপনাকে ঢুকতে হবে, তাহলেই তো আমরা প্রফিট করবো নর্মালি। সো এই যেমন এই ট্রেডটা, এটা তো কনফার্ম আমাদের একটা স্ট্র্যাটেজি বেসড ট্রেড। আমি যদি বলি আপনাকে শেয়ার করি কিভাবে। এই যে রেড ট্রেড মানে রেড ক্যান্ডেলটা হয়েছে, দেখেন এটা মুভিং অ্যাভারেজ মানে সরি এই বুলিঞ্জার ব্যান্ডের কিন্তু উপরে ওপেন হয়েছে নর্মালি, এবং উপরে ওপেন হইতে হবে মুখ্য না, এর যে উপর উইক মানে আপার উইক এবং লোয়ার উইক যে ক্যান্ডেলই হোক, ধরেন এটা রেড ক্যান্ডেল, সেক্ষেত্রে বলতেছি আপার উইক লোয়ার উইক দুইটাই দুই দিকে যেন বুলিঞ্জার ব্যান্ডের ক্রস করে, এবং ক্রস যেন দেখায় সেটা। যেমন এই যে উপরে এটা ক্রস করছে, বুলিঞ্জার ব্যান্ডের বাইরে যায়, নিচে ক্রস করছে, তাহলে আমাদের পরবর্তী একটা এন্ট্রি মডেল আমরা হবে বা এন্ট্রি পাবো, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের সেম ডিরেকশনে, মানে যেটা রেড ক্যান্ডেল আমরা রেডের জন্য ট্রেড নেবো। দেখেন এটা উইন ডিপ পয়েন্ট, এবং এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটাতে কোনো ধরনের এমটিজি ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। এটা নন এমটিজি একটা স্ট্র্যাটেজি। আপনার হয় একবারে উইন হবে না একবার লস হবে, দ্যাটস ইট। এখানে এমটিজির কোনো দরকারই নাই। আমি যদি আপনাকে আরও দেখাই, এই যেমন এইটা দেখেন, সেম আপারে এটা ব্রেক করছে বুলিঞ্জার ব্যান্ড, লোয়ার ব্রেক করছে, দেন পরবর্তী ক্যান্ডেলটা আমাদের শিওর শর্ট ক্যান্ডেল উইন। এই যে এটা হবে না, কারণ এটা হচ্ছে আপারে দেখেন কোনো শ্যাডোই ছিল না, সো এটা হবে না, শ্যাডো থাকতে হবে দুই দিকেই। তারপরে হচ্ছে আমি যদি দেখাই আপনাকে, এই যে দেখেন এই যে রেড ক্যান্ডেলটা দেখেন, আপারও শ্যাডো লোয়ারের শ্যাডো দুটোই ব্রেক করছে দুই দিকে। পরবর্তীতে আমাদের এটা শিওর শর্ট ট্রেড এটা, এবং এই ট্রেড এই ক্যান্ডেলও ট্রেড হয়, আপার লোয়ার ব্রেক পরেরটা ট্রেড হয়। যাই হোক দেখছেন কি পরিমাণ পারফেক্ট, দেখেন এই যে এটা ডজি, এটা 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 হচ্ছে আপনার এটা ক্যান্ডেল প্যাটার্ন, কিন্তু এটাকে আপনারা অনেকে চেনেন, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি। সো দেখেন আপার ব্রেক লোয়ার ব্রেক দেন পরে ক্যান্ডেল বুম। আমরা কিন্তু এই ধরনের ক্যান্ডেল অনেক ক্ষেত্রে কনফিউজ থাকি, তাই না? আপ যাবে না ডাউন যাবে, কারণ মার্কেট কোনো দিকে মানে সেলার আর বায়ার সমান সমান। সো দেখেন ক্লিয়ার ডিরেকশন আপ। তার আমি যদি আপনাকে আরো দেখাই, যেমন হচ্ছে এই যে ক্যান্ডেলটা দেখেন, ব্রেক ব্রেক দেন আপ। রেড ক্যান্ডেল হবে না, কারণ রেডের নিচে উইক নেই। এই যে এই গ্রিন ক্যান্ডেল ব্রেক আপ, লো ব্রেক, পরে ক্যান্ডেল বুম। এটা আমাদের লস যায় নর্মালি, এটা লস যায়। আবার এটা প্রফিট, এটা প্রফিট, এটা প্রফিট, দেখছেন সব কিন্তু এটা কিন্তু সিঙ্গেল, কিন্তু কোনো এমটিজি কিন্তু ইউজ না। এই যে এখান থেকে প্রফিট দেখেন। তারপরে আমি আরো দেখাচ্ছি আপনাকে, এই যে রেড ক্যান্ডেল, এরপরে কিন্তু রেড হয় নর্মালি, তাই না? বাট এখানে গ্রিন হয়েছে, এটা আমাদের লস। এদের এটা নিচে শ্যাটন, এটা হবে না। তারপরে হচ্ছে যদি আমি আপনাকে আরো দেখাই, এই যে গ্রিন আপার ব্রেক লোয়ার ব্রেক বুম। দেন যদি আমি আপনাকে আরো দেখাই, আসলে কোটেক্স তো বেশি পিছনে গেলে আবার সামনের দিকে ব্যাক করে নিয়ে যায়। এই যে আচ্ছা, আমরা আরেকটা পেয়ারে যাব বোঝার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখব, এই যে দেখেন আপার ব্রেক লোয়ার ব্রেক বুম।
আমি আবার বলি, একটা সিঙ্গেল ক্যান্ডেল এই বুলিজার ব্যান্ডকে আপার এবং লোয়ার দুই দিকে শ্যাডোতে ব্রেক করবে। পরবর্তীটা হচ্ছে আপনার এন্টি ক্যান্ডেল, ওই ক্যান্ডেল আপনি এন্টি নেবেন এবং যে ক্যান্ডেলের ডিরেকশন, ধরেন এটা গ্রিন হয়েছে, এখানে আমাদের গ্রিন নেবে। এখানে যদি রেড হইতো তো আমরা সেলের দিকে রেডে আসতাম। ক্যান্ডেল অনুযায়ী, কালার অনুযায়ী আমরা ডিরেকশনটা নিব। আপনি অনেক এন্ট্রি পাবেন এখানে, অনেক এন্ট্রি পাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যেহেতু ওয়ান স্টেপ, সরি এখানে কোনো এমটিজি নাই। এই যে দেখেন, রেড ক্যান্ডেলটা ব্রেক, গ্রিন, সরি প্রফিট। তারপরে হচ্ছে আর কই এই পেয়ারে আর দেখতেছি না আপাতত। আচ্ছা, আমরা আরেকটা পেয়ারে যাব বোঝার জন্য, আর একটু ক্লিয়ার বোঝার জন্য। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা, আপার ব্রেক, লোয়ার ব্রেক, দেন বুম, দেন এই দেখেন আমরা একটা পাইছি। এই যে দেখেন, রেড ব্রেক, গ্রিন প্রফিট, গ্রিন ব্রেক প্রফিট, দেখছেন। সো আমি আপনাদের বেশ কয়েকটা পেয়ারে দেখালাম বোঝানোর জন্য যে আলটিমেটলি কাজ করে কিনা, অ্যাকুরেসি কেমন। আশা করি ক্লিয়ার। আর অবশ্যই মানি ম্যানেজমেন্টটা রাখবেন। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনার ট্রেডিং জগতে আপনি অচল বলা যায়, মানে বলা যায় অচল। এবং মানি ম্যানেজমেন্ট অনেকেই জানে না মানি ম্যানেজমেন্ট আসলে পার্টটা কোন জায়গায়, বা মানি ম্যানেজমেন্টের কাজটা কি। নর্মালি আমরা কি জানি মানি ম্যানেজমেন্ট বলতে, যে আমার ফান্ড সেভ রাখা বা আমার ট্রেডিং সেভ রাখা না। মানি ম্যানেজমেন্ট আরও অনেকগুলো বিষয় আছে, যেটা নিয়ে আমি আমার ট্রেডিং এরিয়াতে কথা বলবো, এখানে বলবো না। সো আশা করি ক্লিয়ার করতে পারছি। এই স্ট্র্যাটেজিটা আপনারা ব্যবহার করেন ট্রেডিংয়ে, এবং যেহেতু এটা নন এমটিজি ছাড়া এটা জাস্ট সিঙ্গেল উইনিং হবে। সো আপনার এটা ট্রেডটা সহজ হয়ে যাবে এবং আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। শুধু মানি ম্যানেজমেন্টের দিকে ফোকাস রাখেন, দ্যাটস ইট। স্ট্র্যাটেজি আর মানি ম্যানেজমেন্ট, আর কিছু দরকার নাই। সো আশা করি ক্লিয়ার করতে পারছি। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।